আসসালামু আলাইকুম। আমেরিকাতে কোনো ডিজাস্টার হবে শুনলেই মানুষ যেভাবে কেনাকাটা শুরু করে সেটা আসলেই অবাক করার মতো। আমাদের এখানে গত বছর স্নোফলিং হবে এরকম একটা ওয়েদার ফোরকাস্ট আসছিল। তো সবাই আরকি ফ্রাইডে স্যাটারডে স্নোফলিং হওয়ার কথা। তো ফ্রাইডে আমরা ওয়ালমার্টে গেছিলাম। তো ওয়ালমার্টে গিয়ে দেখি বেশ কিছু আ সেক্টরই ফাঁকা হয়ে গেছে। বিশেষ করে ফল, কাঁচা সবজি, তারপরে শুকনা খাবার-দাবার। এখানে দেখেন অনেকগুলা স্টকই শেষ হয়ে গেছে। প্রায় বলতে গেলে আরেকটু পরে গেলে হয়তো কিছুই পাওয়া যেত না। তো আমরাও বেশ কিছু জিনিস কিনে নিলাম। কারণ স্নোফলিং হলে ২-৩ দিন আরকি বাইরে বের হওয়া যায় না। তো আপনাদের সাথে আমি আজকে একটু আ ওয়ালমার্টটাও শেয়ার করছি যে কতটা কেনাকাটা করছে মানুষজন, অনেক ভিড়। আর সেই সাথে স্নোফলিং এর মুহূর্তটাও শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড ভিড়। আমাদের স্টোন মাউন্টেনের যে স্টো আ ওয়ালমার্টটা আছে সেখানে আরকি আমি গেছিলাম। ভিড়ের মধ্যেই বেশ কিছু জিনিস কিনে নিলাম। আমি অবশ্য অতিরিক্ত কিছু কিনিনি। যেগুলো আসলেই প্রয়োজন আমার সেগুলোই নিয়েছিলাম। তো আমার মোটামুটি কেনাকাটা শেষ। এখন আমি বাইরে বের হয়ে যাচ্ছি। মোটামুটি বের হতে হতেই সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো যেহেতু স্নো অ্যালার্ট আছে সেজন্য আ এখানে আবার দেখলাম যে কাঠও নিয়ে এসছে। যে যদি মানে কারেন্ট চলে যায় তাহলে হয়তো ফায়ার প্লেসে আগুন ধরানো হবে। এই যে দেখেন গাড়িতে করে কাঠ নিয়ে আসা হয়েছে। তা আসলেই আমাদের এখানে বেশ ভারী স্নো হয়েছিল এবং কারেন্ট অল্প সময়ের জন্য চলে গেছিল। বেশ কিছু জায়গায় অবশ্য কারেন্ট অনেকক্ষণ ছিল না। তো আসলে কারেন্ট না থাকলে খুবই সমস্যা হয়ে যায়। তো স্নোর দিনের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে দেখেন আমাদের এখানে আসলে রাত থেকে স্নো পড়া শুরু হয়েছিল। তো সকাল হতে হতেই এরকম আরকি হয়ে গেছিল। তো আমরা সবাই বের হয়েছিলাম স্নো দেখার জন্য। আটলান্টাতে সাধারণত স্নোফলিং হয় না। যার কারণে সবাই অনেক মজা করছিল। স্নো দেখার জন্য বের হয়েছিল এবং এখানে দেখতেই পাচ্ছেন যে সারা এরিয়ায় একদম স্নোতে ভরে গেছে। ২-১ টা গাড়ি বের হয়েছিল এবং এখানে দেখেন একটা গাড়ি আটকে গেছে। তো স্নোর মধ্যে আসলে চালানো খুব কঠিন হয়ে যায় গাড়ি। এই যে এই পাশের বাড়িতে কেউ ছিল না যার কারণে দেখেন যে স্নো কতটা একদম জমা হয়ে গেছে। তো আমরা সবাই আরকি মজা করছিলাম স্নোর ভেতরে। তো আপনাদেরকে টুকরো, টুকরো অনেকগুলা ভিডিওই দেখিয়েছি। আজকে একটু জাস্ট মানে স্নো ফলিং এর আগের প্রস্তুতি এবং সেই সাথে স্নোর দিনের কিছু মুহূর্ত শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। আমার কিন্তু ভালোই লাগে স্নোর মধ্যে ঘুরতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।